পঞ্চগড় শহরে প্রতিদিনই বাড়ছে ভারী যানবাহনের চাপ। বালিপাথর সরবরাহ সহ দৈনিক কয়েক হাজার ভারী যানবাহন ছুটে যায় এ শহরের বুক চিরে। একটিমাত্র প্রবেশপথ হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলেই দীর্ঘ যানজট তৈরি হয় এখানে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন এই পথে। একটি বিকল্প সড়ক আর সেতু দীর্ঘদিনের দাবি এ জনপদের মানুষের। পঞ্চগড় থেকে যে বালি পাথর যায় টনকে টন গাড়ি 10 টাকা 12 টাকা, তো এইগুলা লোডের জন্য এই ব্রিজ আসলে যথেষ্ট না। আমাদের এই রাস্তাটা মানে এই ব্রিজটা যদি বিকল্প মিরগড় দিয়ে অথবা ওই যে আপনার মিরগড় দিয়ে যদি ব্রিজটা কমপ্লিট হয় তাহলে আমাদের বিকল্প একটা রাস্তা হলে আমাদের পঞ্চগড়ের যানজট একটু কমবে। শহরের পাশ দিয়ে মিরগড়ে বিকল্প করতোয়া সেতু নির্মাণ করে ভজনপুর পর্যন্ত বিকল্প সড়ক উন্নয়ন করে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় বারবার, কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এদিকে করতোয়া নদীর উপর বিকল্প সেতু নির্মিত না হয় কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে মানুষ। বর্ষা এলে ঝুঁকি আরো বাড়ে। আর আশ্বাস নয়, এবার সেতুর বাস্তবায়ন দেখতে চান মানুষ। আমাদের এদিকে একটা ব্রিজ হয় তা আমরা স্বাচ্ছন্দ্যে আরামে শান্তিতে আমরা যাতায়াত করতে পারি। যখন বৃষ্টি হয় অনেক পানি, মানে যাইতে ভয় লাগে আমাদের। মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে কিন্তু বিনিময় পাচ্ছে না। ব্রিজটা যদি হইতো খুব মানুষের উপকার হইতো। শিগগিরই বিকল্প করতোয়া সেতু নির্মাণ ও সড়ক উন্নয়নের জন্য সংশোধিত ডিপিপি পাঠাবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এখানকার এই ব্রিজটা নির্মাণের জন্য আমরা একটা ডিপি প্রেরণ করেছি, যেটা প্রাকুলিত মূল্য মোটামুটি 180 কোটি টাকা, এবং ব্রিজের দৈর্ঘ্যটা হচ্ছে 250 মিটার। এইটা যদি হওয়া যায় তাহলে যে পাথরবাহী এবং বালুবাহী যে ভারী ট্রাকগুলা সেগুলো শহরকে এড়িয়ে তারা বিকল্প পথ দিয়ে ওই ব্রিজ সেতু ব্যবহার করে চলাচল করতে পারবে। প্রস্তাবিত বিকল্প পথে ভারী যানবাহন পরিবহন করা গেলে একদিকে পঞ্চগড় থেকে বাংলাবান্ধার দূরত্ব যেমন কমবে, তেমনি কমবে যানবাহনের চাপ, কমবে দুর্ঘটনা, নিরাপদ হবে সড়ক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।